আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে নিয়ামত দান করেছেন। তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই ইমানদার দলেরা, এই মানুষের দলেরা, তোমরা জানো আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করেছি। যে নিয়ামত দান করেছি আমি আল্লাহ, যে নিয়ামত দান করেছি সেই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আমি মালিক তোমার নিয়ামত বৃদ্ধি করে দিব। আর যদি তুমি এই নিয়ামতের নাশকরি করো, আমি মালিক তোমার নিয়ামতকে ছিনিয়ে নিব। ও মুসলমান ভাইরা আমার, সময় খুবই সংক্ষিপ্ত, তাই আমি বলি তোমাদের দুনিয়ার জমিনের মধ্যে দুইটা প্রিয় জিনিস আমার মালিক, যাদের মাধ্যমে তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে এসেছ। এক নাম্বার হলো তোমার মাতা, দুই নাম্বার হলো তোমার বাবা। ও মুসলমান ভাইরা আমার, ও যুবক ভাইরা, আমি তোমাদেরকে বলে যাই, এক নাম্বার হলো তোমার মাতা, তোমার দুই নাম্বার হলো তোমার বাবা। আল্লাহ তাআলা বলেন, ও কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক তোমাদেরকে দুইটি জিনিস দিয়েছি। এক নম্বর হলো তোমার মা, দুই নম্বর তোমার বাবা। এই দুইটা জিনিসের সাথে, এই দুইটা মা বাবার সাথে কখনোই খারাপ আচরণ করবা না। এই মা বাবা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, এই মা বাবার সাথে কখনোই খারাপ ব্যবহার করবা না। আমার রাসূল ঘোষণা করেন, হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা। এই মুসলমান, ও মুসলমান ভাই আমার, আমার রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা। তোমার মা বাবাই হলো তোমার বেশ, তোমার মা বাবাই হলো তোমার দুজন। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। আমি বলতে চাই, আজকে আমি বলতে চাই, কোন মুসলমান, কোন মানুষ যদি ইচ্ছে করে মায়ের দোয়া নিয়ে সে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে চলে যাবে, খোদার কসম খেয়ে বলি রে মুসলমান ভাই আমার, কেউ যদি মা বাবার দোয়া নিয়ে কেউ যদি ইচ্ছে করে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে চলে যাবে, আমার মাওলা ছাড়া ওই বান্দাকে কেউ বাধা দিতে পারবে না। মায়ের দোয়া আমার আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়, মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয়, ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়, ফল দেখিতে পাও। তাই মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, খুব খেয়াল করে শোনো, মা বাবা দিয়েছে আমার মালিক তোমাকে নিয়ামত স্বরূপ, মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। কাউকে যদি তুমি জিজ্ঞাসা করো, ও ভাই তোমার মা বাবা এমন, কাউকে যদি জিজ্ঞাসা করো, কোন এতিম মানুষকে